আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম ছাদে। আজকে ডালিম পারবো আর গাছগুলো দেখবো। দিনের বেলা না আসলে গাছগুলো বোঝা যায় না কোথায় কি ফল ধরেছে। ছাদে নানা রকমের গাছ লাগিয়েছি। এই যে কামরাঙ্গা গাছে কামরাঙ্গা ধরেছে, মাশাআল্লাহ। একটাই ধরেছে, আরও ধরবে। আগেও আরও পেরেছি আমি। যাক, শুরু হয়েছে ধরা। এই দেখো, সিম গাছটা কত বড় হয়ে গেছে, দেখছো? মাশাআল্লাহ। আর এই যে ফুলও ফুটছে। হ্যাঁ, দেখো, ফুল ফুটছে। ডালিমগুলো পেরে নিচ্ছি। এটা আশা করি কালারটা ভালো আসবে। কোথায় ডালিম ধরছে, দেখছো? এটা কয়েকদিন পরে করে। হ্যাঁ, এটা একটু ছোট, এটা ভালোই বড় হয়েছে। দেখছো এটা কি সুন্দর হয়েছে? হ্যাঁ, এই জুই অ্যারোমেটিক্সের পাতাগুলো দেখেন কি অবস্থা। আমি এগুলো মরা পাতাগুলো সব ছেটে দিচ্ছি। এই যে নিচ থেকে ছেটে দিয়েছি, অনেক নতুন পাতা হয়। বৃষ্টিতে গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে, কিন্তু ফুলও ফুটে আছে। মাশাআল্লাহ, এই গাছটা কত বড় হয়ে গেছে। হ্যাঁ, কোথায় নেমে গেছে গাছটা? এটা এটা তো আরো বড় হয়েছে। ছাদে আসলে কিছু না কিছু পেয়েই যাই। এখন নিচে যাব, রান্না করব। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। চিংড়ি মাছ ভুনা করব। চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। আর বেগুন ভর্তা করব, ডিম ভর্তা করব। সিদ্ধ দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি, হলুদ ফাঁকি, শুকনো মরিচ ফাঁকি, জিরে ফাঁকি আর লবণ। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। আগে ছেলের খাবারটা করে নিচ্ছি। আর আমার খুব ভর্তা খেতে ইচ্ছে করছে, ডিমের ভর্তা, বেগুন ভর্তা। ঢেকে দিচ্ছি। চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছ ভুনা খেতে কিন্তু দারুণ লাগে। চিংড়ি মাছ ভুনা শুধু আমার ছেলেরই পছন্দ না, আমাদেরও খুব পছন্দ। খাবারের মেনুতে আমি সব সময় চিংড়ি মাছ ভুনাটা রাখার চেষ্টা করি। বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পানি ঝরিয়ে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। সিদ্ধ বেগুনটা আমি কেটে নিয়েছি। আর বেগুন ভর্তাটা করার জন্য আমি ঘি নিয়ে নিয়েছি, 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, কালি জিরা, সরিষার তেল, আদা রসুন। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে সরিষার তেলটা দিয়ে দিব, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, কালি জিরা। পেঁয়াজটা ভালো করে বেরেস্তার মতো করে নিলাম। এখন একটা ডিম দিয়ে দিচ্ছি আর অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। ডিমটা ভালো করে ভেঙে নেব। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা বেগুনটা। ডিমের সাথে ভালো করে মিক্সড করে নেব। অল্প করে একটু আদা রসুনের বাটা দিয়ে দিলাম, লবণ, জিরে ফাঁকি। আর দিয়ে দিচ্ছি, যেটা না দিলে এটা টেস্টই হবে না, ঘি।
ক্ষীর। এটা খেতে এত ভালো লাগে গরম গরম ভাতের সাথে। আমার যখন কিছু খেতে ভালো লাগে না তখন আমি এইভাবে এটা রান্না করে খাই। এটা কারো রেসিপি না, এটা আমি নিজেই একদিন করেছি, যে দেখি এভাবে করে খেলে কেমন লাগে, কিন্তু এত মজা লাগে এখন প্রায় এটা করি আমি। এই তো হয়ে গেল বেগুন আর ডিম দিয়ে মজাদার একটা ভর্তা। এইভাবে খেয়ে দেখবেন, এত মজা লাগে। এখন উঠিয়ে নিচ্ছি। আর এখন করে নেব ডিমের ভর্তা। সরিষার তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিই, আর দিয়ে দিচ্ছি লবণ। এখন মেখে নেব। ডিমের ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে। আমার যখন ভালো লাগে না আমি একটু ডিমের ভর্তা করে খেয়ে নেই, পেটটা ভরে ভাত খাওয়া যায় তখন। এই তো ডিমের ভর্তাটা হয়ে গেল, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর ভর্তা দিয়ে খাওয়ার জন্য বসিয়ে দিলাম ভাত। গরম গরম ভাতের সাথে ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। এই তো হয়ে গেল বেগুন আর ডিম দিয়ে একটা মজাদার ভর্তা। আবার ডিমের ভর্তাও করেছি, চিংড়ি মাছ ভুনা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।